গুড ইভিনিং বন্ধুরা, আপনাদের যেমন কথা দিয়েছিলাম চলে এলাম অফিস থেকে ফিরে। চাটা খাওয়া হয়ে গেছে। তো আজকে কি রান্না করব, তো আজকে নতুন আলুর দম করছি আর পেঁয়াজকলি ভাজা। তো আলুর দমটা আমি সব গুছিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করে রেখেছিল আমাদের প্রিয়া, সেটা আমি ছাড়ালাম, ছাড়িয়ে মশলা টশলা করে রেডি করে নিয়েছি। তো ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, দেখুন রান্না স্টার্ট করে দিয়েছি। পুরোটা আপনাদের দেখাতে পারলাম না। আমি ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ। এবারে লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভালো করে ভেজে এই মশলা কড়াই আছে, মশলা করে নিয়েছি। দেখুন পেস্ট কড়াই আছে, পেস্টে দিয়েছি একটা টমেটো, জিরে, রসুন, আদা, সামান্য পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা ভাজা হলে ভালো করে পেস্টটা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। তো আমাদের বাড়ির প্রিন্সেসকে দেখুন, সব থেকে বড় আমাদের বাড়ির যিনি কর্ত্রী মহাশয়, এই জন্যই বলছি কারণ উনি আমাদের বাড়ি কর্ত্রী, আমরা কেউ কর্ত্রী নই। সব থেকে বড় মেম্বার আমাদের বাড়ি। আসুন ফার্স্ট আজকে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে ম্যাডাম, প্লিজ একটু বন্ধুদের হাই করে দাও তো। কুকুর আসেনি, আবার নিয়ে আসবে, একটু হাই করে দাও, বলো হাই, একটু হাই করে দাও। এই তো বলো বন্ধুরা হাই। বলবে না কারণ তিনি এখন একটু ব্যস্ত আছেন লেখাপড়া নিয়ে, হাতে পেন, ওনার লেখাপড়া খাওয়া সব একসাথে। তো এবার দিয়ে দিচ্ছি পেস্টটা। আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আলুর সাথে ভালো করে কষাবো, কষিয়ে গরম জল দেব। ঠিক আছে বন্ধুরা, পুরো রান্নাটা মোটামুটি এরকমই হবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো আপাতত রাখছি, রান্নাটা একটু ভালো করে করি। আর কি বলবো, প্লিজ আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান যাতে আপনাদের সাথে আমি আরও ক্লোজ হতে পারি, আরও কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, বাই, রাখছি।